মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজারহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের ভাঙামোড় এলাকায় এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল কর্মী পরেশ বর্মন বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে বিজেপির লোকজন তাকে মারধর করে। বর্তমানে আহত ওই তৃণমূল কর্মী চিকিৎসাধীন রয়েছেন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। আহত পরেশ বর্মন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরা পথে তার উপর চড়াও হয় বিজেপি কর্মী সমর্থকরা। তাকে মারধর করা হয় বলে জানিয়েছেন তিনি। আমি বাড়ি যাওয়ার ধরছি তো সোসাইটির শেখিয়া বাড়ির প্রায় কাছাকাছি গেছি। অফিসের ওইখানে পার্টি তৃণমূলের পার্টি অফিসের সামনে আমাকে পিছন দিকে মোটর সাইকেল দাঁড়িয়া ধাক্কে ফেলে আর ফাটাইলো, ঘুষাইলো, এইখানে পা দিয়ে কসলা দিল, কোমরের মধ্যে গুড়ি দিল, এইখানে আবার ঠ্যাঙ্কের মধ্যে দিয়া ২-৩টে গুড়ি দিল, দিয়ে আমাকে ফেলে দিল। করেন হ্যাঁ, তৃণমূল করেন। আর যারা মারলো ওরা কোন দলের? বিজেপি। কেন মারলো আপনাকে? আমি জানি না তো, আমি তো আস্থা দিয়ে যাইতেছি, জব করতেছি, যাইতেছি, ওদের পিছন থেকে মোটর সাইকেল দাঁড়িয়ে ধাক্কে ফেলে মারলো, আমি বলতে পারি। রানিং পার্টি করেন বলেই কি আপনাকে মেরেছে? এখন তাই তো ওইটাই বোঝা যাচ্ছে। আমি কোনো বলতে পারি না, আমি জব। আমার বাবা হলো সাধু। কি নাম আপনার? আমার নাম পরেশ বর্মন। গতকালকে ২২২ নম্বর বুথ হাজরা 2 গ্রাম পঞ্চায়েত মাথাভাঙ্গা বিধানসভা। তো আমাদের একজন কর্মী পরেশ বর্মন ভোট শেষে প্রায় ৮টা সাড়ে ৮টার দিকে নির্গোসাইহাট বাজার থেকে বাজার করে বাড়ি যাচ্ছিল। তো এই সময় বেলেরডাঙ্গা বটতলা, ভাঙামোড় বটতলা এলাকায় ওনাকে একা পেয়ে বিজেপির কয়েকজন দুষ্কৃতী প্রথমে বাইক দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে। উনি পড়ে যায়, পড়ে যাওয়ার পর প্রচণ্ড হারে মারধর করে, রড দিয়ে মারে, কোমরে লাথি ঘুষি মারে, তারপরে মাথাটা ধরে পাকার মধ্যে থেতলে দেওয়ার চেষ্টা করে। তো বিজেপির কয়েকজন দুষ্কৃতী এই কাজটা করেছে গতকাল। আপনারা কি এ নিয়ে থানায় অভিযোগ করেছেন? আমরা থানায় অলরেডি কালকে রাত্রেই জানিয়েছিলাম, পুলিশ সঙ্গে সঙ্গে গিয়েছে, দুষ্কৃতীদের পায়নি। তো আমি যেটা বলতে চাই, দুষ্কৃতীরা এই হাজরার ২ নম্বর অঞ্চল, শান্ত অঞ্চল একটা, সেই অঞ্চলটাকে যেভাবে উত্তেজনা করার চেষ্টা করতেছে, তো এদের বলতে চাই ৪ তারিখের পরে ওই এলাকার জনগণ এদেরকে ইঁদুরের গর্তে থাকলেও খুঁজে বের করবে। আপনার নাম? প্রশাসনকে আবেদন করব যে এই দুষ্কৃতীদের অবিলম্বে যেন গ্রেপ্তার করে। আপনি যার কথা বলছেন ২২৬ নম্বর। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা, আর এই ঘটনার সাথে বিজেপির কোনো যোগ নেই। আপনি যার কথা বলছেন ২২৬ নম্বর বুথে, হাজরা 2 এর বেলেরডাঙ্গা বুথ নিশ্চয়ই। সেই বুথে তৃণমূলের দুটো গোষ্ঠীর সংঘর্ষ হয় কালকে, আমাদের কাছে যেটা খবর। সেই সংঘর্ষে যে ভদ্রলোকের নাম বলছেন তিনি আহত হয়েছেন শুনেছি। এর সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়, কারণ বিজেপি ভোট করার পরে, ব্যালট বক্স চলে যাওয়ার পরে বিজেপির কোনো নেতৃত্ব বা কোনো সমর্থকও সেখানে ছিলেন না। কিন্তু সেখানে তৃণমূলের ভোট রেজাল্ট খুব খারাপ হবেন, এবং সেই যে পরেশ বলে যে ভদ্রলোকের নাম বলছেন, সে নাকি বিরুদ্ধে আচরণ করেছে পার্টির। সেই শর্তে তৃণমূলের যে অপর গোষ্ঠী আছে তারা তার উপর আক্রমণ করেছে বলে আমি শুনেছি। এর সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত না, কারণ বিজেপি সেখানে বিপুল ভোটে জয়লাভ করবে। তা আমাদের সেখানে ঝগড়াঝাঁটি করার কোনো প্রয়োজনই পড়েনি, আমরা সেখানে প্রচুর মার্জিনে জিতব। তো এই ধরনের কথা বলে তৃণমূল তাদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকবার চেষ্টা করছে, যেটা বাঞ্ছনীয় নয়। এবং তৃণমূল বুঝে গেছে যে মাথাভাঙ্গা বিধানসভা তৎসহে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছে, এগুলো জিগির তুলে লোকের মধ্যে একটা সিম্পথি তৈরি করার চেষ্টা করছে, যেটা কোনো সময় ঠিক হবে না। আপনার নাম? শেখর রায়, জেলা কমিটির নির্বাহী সদস্য, কুচবিহার জেলা কমিটি। আপনি যার কথা বলছেন ২২৬ নম্বর বুথে, হাজরা 2 এর বেলেরডাঙ্গা বুথ নিশ্চয়ই। সেই বুথে তৃণমূলের দুটো গোষ্ঠীর সংঘর্ষ হয় কালকে, আমাদের কাছে যেটা খবর। সেই সংঘর্ষে যে ভদ্রলোকের নাম